আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুরা, এই যে আমার হাতে টাকা দেখতেছেন, এই টাকাগুলা প্রবাসী দুই ভাই আর একজন আমাদের এলাকার এক ভাই, তিনজন মানুষ মিলে অনেকগুলা টাকা পাঠাইছে আমাদের এই মসজিদে অজুখানা নির্মাণ করার জন্য। তারা এই টাকাগুলা পাঠাইছে। অবিশ্বাসযোগ্য ভাই, এই যে টাকাগুলা পাঠায় এই মসজিদে, আমাকে বিশ্বাস কইরা আল্লাহর ঘরের কাজের জন্য। আসলে অবিশ্বাসযোগ্য ভাই, মানে মাঝে মাঝে বিশ্বাস হয় না। আমি মাঝে মাঝে চিন্তা করি যে কেমনে কি। পরে আমার একটা কথা মনে হয়, এই কথাটা আজকে আপনাদের সাথে এবং তাদের সকলের সাথে আমি শেয়ার করব। কথাটা শেয়ার করব, তার আগে এখানে আমি টাকাটি গুনে নিই। এ হচ্ছে 500 টাকার একটা নোট। 1 2 3 4 5 6। আমাদের এলাকারই প্রবাসী মানুষ, আমাদের ছোট ভাই, নাম শহীদুল্লাহ। সে প্রবাস থেকে 5,000 টাকা পাঠাইছে। 5,100 টাকা মানে খরচ সহ। আমার বলতেছে, ভাই আমি 5,000 টাকা পাঠাতে চাই। মানে খুশিতে মনটা নেচে উঠলো। পরে আরেকজন ভাই, নাম বলা নিষেধ, সে বলতেছে, ভাই আমি 1,000 টাকা দিব, এখানে নাম বলবেন না। তো ওই ভাই শুধু 1,000 না, 20,000 টাকা দিলেও এই কথাটাই বলে যে নাম প্রকাশ করার দরকার নাই। এই কথার অর্থ কি জানেন? এই কথার অর্থ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তারা পাবলিসিটি করার জন্য না, তাদের নাম ফাটুক এটার জন্য না। তো আমি একা একা অনেক কথা বলে ফেলতেছি, মুরব্বীদেরকে পিছনে রাইখে, এটা আসলে বেয়াদবি। সবাই ভালো আছেন আপনারা? হ্যাঁ, তো এখানে আরেকজন মানুষ বাকি আছে। এই যে 500 টাকায়, এই 500 টাকা আমাদের মসজিদের পাশেই বাড়ি, অনেকবার টাকা দিছে বাদশা মিস্ত্রি ভাই। হ্যাঁ, সে ওই দিনকে ভিডিওটা দেখতেছে আমার সামনে বসে। সে ভিডিওটা দেখে কইতেছে, ভাই এই নিন 500 টাকা। প্রবাসী ভাইয়েরা এত এত টাকা পাঠায়, হ্যাঁ, আর আমরা দিতাম না, এটা কোনো কথা হইলো? মানে আনন্দের চিত্তে 500 টাকার নোটটা বাইর করে আমারে দেয়া দিছে। তো এক ভাই 5,000, আর এক ভাই 1,000। নাম বলতে নিষেধ করছে। অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলের দান কবুল করুক। তো এখানে তিনজন মিলে 6,500 টাকা দিছে। এই যে আমাদের মসজিদের ইমাম সাহেব, আপনারা অনেকেই চিনেন তিনাকে, তিনি আমার এই চাচা, এখানে উপস্থিত আছে। আমি তিনার হাতেই টাকাটা দিই। এই যে কাকা, টাকাটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা যারা দান করতেছেন, প্রবাসী মানুষ অনেক কষ্টর কামাই টাকা আল্লাহ রাস্তা দান করতেছেন। আল্লাহ তালা যেন প্রবাসী ভাইয়েরা দান করে আল্লাহ কবুল করেন, সুস্থ অবস্থা থাকতে পারেন এবং সুস্থ অবস্থা থেকে কামাই রোজগার করিয়া বিবি বাচ্চার আছে আল্লাহ তালা যেন সুস্থ মতন পৌঁছায় দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করুক। তো আমি যে কথাটা আমি শেয়ার করবাম বলছিলাম একটু আগে, এই কথাটা শেয়ার করি। তো আসলে এটা আমার আবেগ, আপনারা অন্যভাবে জিনিসটা নিবেন না। আমার কাছে যখন মানে এই চিন্তাটা আসে আর কি, যে এই যে মানুষজন এভাবে টাকা দেয় কেমনে কি, পরে আসলে একটা কথা আমার স্মরণ হয়। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে হতে পারে আমি 5 বছর আগে খুবই খুবই আফসোস করছিলাম। এই আফসোসটা হয়তো আল্লাহ তাআলার কাছে কবুল করছে হয়তো। আফসোসটা কি জানেন আপনারা? জানেন না, আমি বলি। আমি বিগত 5 বছর, 5.5 বছরই তো হবে এই মসজিদটা নির্মাণ করতেছি। তো যখন আমি মসজিদটা নির্মাণ কাজে জড়িত হইলাম এলাকাবাসী সকলকে নিয়ে, হ্যাঁ, তখন এই মসজিদের কাজটা হগলে মানে শুরু হয়েছে আর কি। এই সময় কিন্তু আমি ভিডিও তেমন একটা করি না। মসজিদের নির্মাণ কাজে যুক্ত হওয়ার আগে কিন্তু আমি ভিডিও করতে জানতামই না, কথা তো বলতামই পারতাম না ভাই। পরে যখন আমি পাগলের মতো এদিকে সেদিকে ছোটাছুটি করতেছিলাম টাকার জন্য, তখন একটা ভিডিও আমার সামনে আসলো। মানুষটা হচ্ছে ময়মনসিংহের সুলাইমান শেখ, আপনারা অনেকে চিনে থাকবেন। বংশী বাজায়, গান করে। পরে আমি ভিডিওটা দেখতেছি, ভিডিওটার মধ্যে তিনি বলতেছে যে তিনার এলাকার একটা মসজিদের জন্য একটা আইপিএস দরকার, আইপিএস কিছু টাকার দরকার। পরে ফুল ভিডিওটা আমি দেখলাম যে কিছু টাকার জন্য সে একটা ভিডিও করছে। ঘন্টা দেড়েক পরে ভাই উনি আবার একটা ভিডিও করতেছে।
বলতেছে যে আর টাকা পাঠাবেন না, টাকা বেশি হয়ে গেছে। মানে আমার যে কি একটা আফসোস লাগছিল রে ভাই, আমি তাৎক্ষণিক ভাবতেছি এটাই, এইরকম একটা প্ল্যাটফর্ম যদি আমার থাকতো, তাহলে এই যে আমি পাগলের মতো এদিকে সেদিকে আমি ছোটাছুটি করতেছি টাকার জন্য, তাহলে অনেক সহজ হয়ে যাইতো। এই যে ভাই আমি উৎসাহিত হইলাম, এই পরেই কিন্তু আমার এই পেজটা কিন্তু খুলছি। এর আগে কিন্তু পেজ খোলা ছিল না। আমার উদ্দেশ্যটা ভাই এই মসজিদ নিয়েই কিন্তু, হ্যাঁ, আমি এটা জীবনেও বলবো না। উনার কাছ থেকে দেখেই কিন্তু আমি আফসোস করছিলাম। হতে পারে কাকা আল্লাহ তাআলা ওই আফসোসটা আমার কবুল করে ফেলছে। এই যে আপনারা যে টাকা দেন ভাই, মানে এটা আসলে আমি মানে কি বলবো ভাই, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলতেছি, আমার যদি 1,00,000 টাকা 2,00,000 টাকা ব্যবসাতে লাভ হইতো কিংবা অন্য কোনোভাবে লাভ হইতো, আমি এর চাইতেও আমি অনেক বেশি খুশি হই যখন আপনারা এখানে টাকা দেন 5,000 10,000। আমার ব্যক্তিগত লাভের চাইতে সত্য কথা, এটা যদিও বলাটা হয়তো আমার উচিত হইতেছে না, এটা আসলে বলাটা উচিত হইতেছে না, আল্লাহ আমাকে ক্ষমা করুক। তো আমার আবেগটা একটু এখানে আজকে শেয়ার করলাম আর কি। তো অন্তরের অন্তরস্থল থেকে ভাই আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের এই দান কবুল করুক। তো আজকে কিন্তু আমরা এই যে এই অজুখানার কাজটা কিন্তু শুরু করছি। বেয়াদবি মাফ করবেন, একটু আসেন এদিকে, আমি একটু দেখাই। তো এখানে আশারে কি অনেক সুন্দর ভাবেই হবে, নির্মাণটা অনেক সুন্দর ভাবে হবে। এই যে দেখুন দেখাইতেছি, এই যে এখানে আপাতত 6টা কল লাগানো হবে আর কি। হ্যাঁ, এই যে এখানে 6টা কল দেবো, 6টা দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে পানি পড়বে আর কি, আর এখানে সিঁড়ি থাকবে যেখানে বসে মুসল্লিরা নামাজ পড়বে। আর এইদিকে একটা সিঁড়ি দিলাম, যাতে করে এই যে যেরকম দেখতেছেন আমার পায়ে জুতা আছে, হ্যাঁ, অনেকের পায়ে থাকে অনেক সময়, জুতাগুলো এখানে রাইখা তারপর এখানে উঠলো, উজু করলো, বাস। তো আপডেটগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ। এই যে আমার বড় ভাই, ভাই খুশি হয়েছেন না? হ্যাঁ ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি। যারা টাকা দিছে তাদের জন্য আমরা অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আল্লাহ তাআলা কবুল করুক। প্রিয় ভাইয়ের আমার, আসেন আপনারা এদিকে শেষ করি। আমাদের এই মহল্লার, এই পাড়ার, এই এলাকার মানুষগুলো খুবই 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 সহজ সরল ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, এইরকম একটা এলাকাতে আমার আল্লাহ তাআলা পাঠাইছে, অনেক অনেক শুক্রিয়া। প্রিয় ভাইয়ের আমার, এই মসজিদটা মানে কি বলবো ভাই, আপনারা যদি আসেন একদিন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আসলে ভাই তৃপ্তি লাগে। এটা শুধু আমার কাছে না, অনেকেই বলছে এই কথাটা, বলছে না অনেকে এরকম বলে যে অনেক বড় বড় আরো চাকচিক্যকর মসজিদে আমরা গিয়া নামাজ পড়ি, কিন্তু আপনাদের এই মসজিদটাতে আইসা যখন নামাজ পড়ি তখন মনটা জোড়ায়া যায়। হতে পারে যে এই মসজিদটা নির্মাণ হয়েছে হক হালালি টাকা দিয়া, এটা আমি বিশ্বাস করি ভাই। এখানে অবৈধ রোজগারের টাকা এই মসজিদে সম্ভবত লাগছে না। আমি অসংখ্যবার টাকা পাইছি, অনেকেই বলছে যে ভাই এখানে নাম ফাটাবেন না আমার। এটা তো কিন্তু প্রমাণ করে যে এই মানুষটা কি চায়। যারা নাম ফাটানোর জন্য করে তারা কিন্তু চায় যে মাইকিং করা হোক আমার নামে। তো এখানে আরো একটা কথা আছে, আমাদের যে এলাকার যে যারা আমার দাদা ছিল, ওর সম্পর্কে দাদা লাগতো, হ্যাঁ, আমাদের যে পূর্বপুরুষ, তাদের স্বপ্ন ছিল এই মসজিদটা যেন হক হালালি টাকা দিয়ে যেন হয়। অন্য কোনো সংস্থা কিংবা অমুক তুমুকের টাকা দিয়ে আমরা এই মসজিদ করতে পারবো না। আমরা যদি না করতে পারি আমাদের সন্তানাদিরা করবে, যদি তারাও না পারে তাদের সন্তানরা করবে। তো আমাদের এই যুগে কিন্তু আমরা কিন্তু নাতিনাতকর, হ্যাঁ, নাতিন কিন্তু আমরা আমাদের যুগে হইতেছে আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইয়ের আমার, অনেক কথা বলে ফেলেছি, আপনাদেরকে বারবারই আমি কষ্ট দিই। অনেক লম্বা লম্বা ভিডিও আমি তৈরি করি, এরপরেও আপনারা যে এত লম্বা লম্বা ভিডিওগুলো দেখেন পুরাটা, মানে এটারও একটা শুকরিয়ার কোনো শেষ নেই। প্রিয় ভাইয়ের আমার, বিদায় নিলাম, আবারও চলে আসবো। আপডেটগুলো আপনারা দেখতে থাকবেন আশা করি। আর বিশেষভাবে আন্তরিকভাবে আপনাদেরকে সকলের পক্ষ থেকে দাওয়াত দিলাম, আপনারা একদিন আমাদের এই মসজিদটাতে আসবেন। আপনারা বিভিন্ন সময় টাকা পাঠাইতেছেন, আপনাদের টাকাগুলা দিয়ে আমরা কি কি করতেছি ভিডিওতে সবগুলা তুলে ধরা সম্ভব হয় না। একদিন এসে দেখে যাবেন, নামাজ পড়ে যাবেন। আর ইফতারি হয় কিন্তু আমাদের এই মসজিদে, কিন্তু
এই যে রমজান আসতেছে, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ইফতার মানে ইফতার করা হয়। পুরা এলাকার মুসল্লিগণ যারা আছে ইফতার করে। ইফতারের দাওয়াত রইল আপনাদের জন্য। বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।